আমি তার পালিত কন্যাও না, পালিত বোনও না। মনি নিশাত কি স্ক্রল করে দিতে পারেন? এক মুখে সে আমাদেরকে নিয়ে কথা তুলছে, আবার মাপও চাচ্ছে। এই ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি, যে আমি বুঝতে পারিনি, আমি বিনা চিকিৎসায় গাফিলতি করছি, আমাকে আপনারা ক্ষমা করে দেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের চলচ্চিত্র জগতের একসময়ের অত্যন্ত সুপরিচিত চিত্রনায়িকা, চলচ্চিত্র সমিতির সদস্য নাহিদা আশরাফ আনা, ওনার সাথে। ম্যাম ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? ধন্যবাদ। এবং এই মনি যে অভিযোগটা করেছে, আসলে সেই অভিযোগটা কতটা সত্য? আসলে কি স্বার্থ থাকতে পারে আপনার? এখন অঞ্জনা আপার কথিত পুত্র মনি আর ইন্টারভিউটা আপনাদের চ্যানেলে আমি দেখেছি। দেখার পরে আমি অনেকবারই টেনেই দেখলাম। তো দেখার পরে আমার যেটা মনে হলো যে আসলে আমাদের কিন্তু একটা তদন্ত কমিটি হয়েছিল 5 জনের, ডিএড তাইফ স্যার, সনি রহমান, ইউসুফ খান, রোমানা ইসলাম, মুক্তি আপু, আমি। তো এখন যেটা দেখলাম যে মনির কাছে বাকি সবাই ওকে আছে, শুধু দোষারোপটা একেবারে পয়েন্ট আউট করে নাহিদা আশরাফ আন্না ও বিপ্লব শরীফকে মেনশন করেছে। বিপ্লব শরীফকে মেনশন করেছে এই কারণে যে বিপ্লব শরীফ ভাইয়া একেবারে পয়েন্ট টু পয়েন্ট সে যে অঞ্জনা আপার ছেলে না এবং সে কে এটা তুলে ধরেছে। আর আমাকে পয়েন্ট আউট করেছে এই কারণেই যে সে বলতেই পারবে না 4 তারিখের পর থেকে তার সাথে আমি আর কোনোদিন কথা বলেছি, এবং আমি কখনো বলবো না যতদিন পর্যন্ত স্বীকার না করবে। এবং আমার যেটা বলেছে যে আমার কি লাভ বা আমি কি সুবিধা পাবো যেটার জন্য তাকে ফাঁসাচ্ছি বা আমরা এগুলো তুলছি। এখন প্রশ্ন হচ্ছে, একটা শিক্ষিত ছেলে হলে কিন্তু এই প্রশ্নটা কখনো করতো না, কারণ অঞ্জনা রহমানের সাথে আমার ফ্যামিলি ফ্রেন্ড, আমি তার রক্তের কেউ না, আমি তার পালিত কন্যাও না, পালিত বোনও না। সো তার সম্পত্তি কি হলো না হলো সেটা পাওয়া বা না পাওয়া কিন্তু আমার কোনো সাবজেক্ট না। আমার লাভ যদি মনি নিশাতের জানার ইচ্ছা থাকে, আমি আপনাদের ইন্টারভিউর মাধ্যমে বলবো হ্যাঁ আমার একটা লাভ আছে। সেই লাভটা একটাই, আমার প্রিয় ভালোবাসার অঞ্জনা রহমান আপু, আমাদের হাজার হাজার ভক্তর ভালোবাসার ব্যক্তি, বিনা চিকিৎসায় কেন মৃত্যুবরণ করবে, এটাই আমাদের জানার উদ্দেশ্য, এটাই আমাদের চাও, এটাই আমার স্বার্থ। যদি কেউ মনি নিশাত বা কেউ যদি আঙ্গুল তুলে যে স্বার্থ কি, আমাদের স্বার্থ একটাই, আমরা জানতে চাই আমাদের কিংবদন্তি কেন তার টাকা পয়সা থাকা সত্ত্বেও বিছানায় পড়ে বাজে অবস্থায় চিকিৎসাহীনভাবে আইসিইউতে পরবর্তীতে নিয়ে কেন সে মারা যাবে। হায়াত মত আল্লাহর দেওয়া, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি। তো এরপরে আর মনি নিশাতের উত্তর দেওয়ার আমার কিছু নাই। আর সবচেয়ে মজার বিষয়, ওর কাছে এখন সবাই ভালো, আমি আর বিপ্লব শরীফ খারাপ। তো এটা নিয়ে আমি আমার পার্সোনাল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি, আমি এখনও বলছি আমার জাস্ট হাসি আসছে, আমি এখনও হাসছি এবং আমি বলবো এতে আমার কিচ্ছু যায় আসে না। আপনাকে মা বলেও সম্বোধন করছে। আমার এখানে ইন্টারভিউ দেওয়ার পরে আপনি একটা পোস্ট করেছিলেন, সেই পোস্টে দেখলাম যে সে কমেন্ট করেছে আমাকে মাফ করে দিও। আমার কাছে আছে যে মা আমাকে ক্ষমা করে দিও, তোমাকে সারা জীবন সম্মান করতাম, সম্মান করব, আমি যদি ইন্টারভিউতে কোনো ভুল বলে থাকি আমাকে তুমি ক্ষমা করে দিও। কিন্তু পরবর্তীতে সেটা সে ডিলিট করেও দিয়েছে। ইনস্ট্যান্ট আমিও সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে, যাতে যেদিন আমি ইন্টারভিউ দিব, সিরিয়াসলি দিব, যেন আপনারা আমার ভিডিওর পাশে এগুলো লাগাতে পারেন যে মনি নিশাত কি স্ক্রল করে দিতে পারেন। তো সাথে সাথে সে কেন করেছে, বিপ্লব শরীফ যখন আমার ওটাকে পোস্ট করার পরে বিপ্লব ভাই লিখেছে যে তুমি মাও ডাকো, তুমি বদনামও করবে, আমাদের কি, মানে অনেক কিছু লিখছে বিপ্লব ভাই। তো ওই ভয়ে সে ডিলিট করে দিছে। তো এখন আপনারাই বলেন, এক মুখে সে আমাদেরকে নিয়ে কথা তুলছে, আবার মাপও চাচ্ছে। মনির একটাই সবচেয়ে বড় দোষ, সেটা হচ্ছে মনি প্রচণ্ড রকম মিথ্যা কথা বলে। আমার শুরু থেকে এখন পর্যন্ত যত ইন্টারভিউ আছে, কোথাও আমি একবারের জন্য বলি নাই মনি মার্ডার করেছে, মনি খুনি। আমি একটা কথা বারবার বলছি, মনি মিথ্যাবাদী। আর মিথ্যার জন্য, জাস্ট শুধুমাত্র মনির মিথ্যার কারণে আজকে মনি সবার কাছে কালার, দর্শকের কাছে, মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে, আমাদের কাছে, ইভেন আমাদের শিল্পী সমিতি তদন্ত কমিটি, শুধুমাত্র মিথ্যার জন্য। ও যদি শুরু থেকে ক্লিন থাকতো তাহলে আজকে ওকে ফাঁসতে হতো না। ও যদি নিট অ্যান্ড ক্লিন থাকতো যে না ঠিক আছে, হ্যাঁ আমি দোষী, আমি ভুল করছি, আমি বুঝতে পারি নাই, আমি হসপিটালে নিতে ব্যর্থ, আমাকে আপনারা ক্ষমা করে দেন, আমি বুঝি নাই, তাহলে কিন্তু বিষয়টা অনেক আগে ধামাচাপা হয়ে যেত। কিন্তু ওর সমস্যাও মিথ্যা কথা বলে। আর যারা ওকে খুনি উপাধি দিয়েছে
যারা অনেক ইন্টারভিউ ঘাটলেই আপনারা পেয়ে যাবেন, যারা ওকে খুনি উপাধি দিয়েছে, যারা বলেছে ও মার্ডার করেছে, তারা আজকে মনি নিশাতের কাছে অনেক ভালো। তো এতে আমার কিছু যায় আসে না। আমি এখনও বলবো মনি নিশাতকে আমি তো 8-9 বছর ধরে চিনি। ও এমন একটা ছেলে, ও মিথ্যা ভালো বলতে পারে, কিন্তু ওর দ্বারা অঞ্জনা আপাকে গলা টিপে মেরে ফেলা, অঞ্জনা আপাকে বিষ খেয়ে মেরে ফেলা, বা যে কথা আমার সিনিয়ররা উঠাইছিল যে পয়জন দিয়ে দিয়ে, একজনই উঠাইছিল, যাই হোক আমি নামটা তার বলতে চাচ্ছি না, পয়জন দিয়ে দে। তো মনি নিশাদের দ্বারা এই কাজগুলো করা কোনো দিনই সম্ভব না। হ্যাঁ, মনি কী করতে পারবে? রাগারাগি করতে পারবে, ওই পর্যন্তই, মানসিক যন্ত্রণা দিতে পারবে, কিন্তু গলা টিপে মারা, পয়জন দেওয়া, এগুলো মনি, মোট কথা মনি কাউকে মার্ডার করার মতো ছেলেই না, ওই যোগ্যতাই ওর মধ্যে নাই। ও এমনিও ভীতু একটা ছেলে, ও মিথ্যা বলতে পারবে। আজকে ও দোষারোপী হয়েছে ওর মিথ্যার জন্য। ও যদি শুরু থেকে ক্লিন থাকতো তাহলে আজকে ওকে এটাতে পড়তে হতো না। আমার আপনাদের মাধ্যমে মনি থেকে শুরু করে এটা আমার বিশ্বাস দর্শকরাও তাহলে ওকে ক্ষমা করবে, যেহেতু দর্শকরা এখনও কিন্তু আমাদেরকে প্রশ্ন করছে যে এটার কি বিচার হবে না, এটার কি মানে কোনো সমাধান আসবে না। যেহেতু শিল্পী সমিতি পরিপূর্ণ এটার পিছনে আছেন, আমাদের তদন্ত কমিটিতে ডিএতাইফ স্যার থেকে শুরু করে সবাই আছেন। সবচেয়ে বড় কথা মিশা ভাইয়ের কমিটি, নিবজল সাহেব মিশা ভাইয়ের যে কমিটি, এটা খুব শক্ত কমিটি, এটা যেন তেন কমিটি তৈরি হয়নি। তো আমরা তো আছি, কিন্তু মনি নিশাতকে আমি একটা সুযোগই বলবো যে সবাই আমরা দিতে চাই, সেটা হচ্ছে ও যদি তার মিথ্যাটা জনসম্মুখে বা আপনাদের মাধ্যমে হোক বা প্রেস কনফারেন্স করে হোক সবার কাছে বলে যে হ্যাঁ আমার একটাই ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি, যে আমি বুঝতে পারিনি, আমি বিনা চিকিৎসায় গাফিলতি করছি, আমাকে আপনারা ক্ষমা করে দেন। আমার বিশ্বাস আমরা তো ক্ষমা করবই করব, দর্শকরা তখন বিষয়টা মাফ করে দিবে, কিন্তু সেই কাজটাই সে করছে না। ওকে ডাকা হচ্ছে, যেমন আজকে আমি কয়েকটা রিপোর্ট পেলাম, আর আমার মানে আপনাকে আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দেখালে আপনি অবাক হবেন, এত মানুষ কমপ্লেন করতেছে ছেলেটাকে নিয়ে। তো আজকে যে রিপোর্ট পেলাম, যে একটা রিপোর্ট তো আছে যে সেদিন আমরা যখন সবাইকে ডেকেছি সে কিন্তু সেদিন আসবো 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 বলে ফোন বন্ধ করে দিছে, আবারও একটা অপরাধ করলো। ও বারবার মানে যে জাল থেকে বের হওয়া যাবে সেই জালেও কিন্তু নিজেই নিজেকে পেঁচাচ্ছে। ওর মিথ্যা এবং মাছ দিয়ে শাক যেটাকে বলেন ঢাকতে যেয়ে ও ঝামেলায় পড়ে যাচ্ছে। সব মাছ কিন্তু সব শাক দিয়ে ঢাকে না, ও ভুল শাক চয়েস করছে আমি বলবো। আর আজকে যে রিপোর্ট পেলাম যে আমাদের কোন সাংবাদিক নাকি ওর ইন্টারভিউ নিতে গেছিলো, তো তাকে নাকি সে মারধর করেছে। হ্যাঁ, এবং সেই ব্যক্তি আপনার হসপিটালে আছে, তার কাছে এভিডেন্স আছে, সে সুস্থ হয়ে ওর নামে মামলা করবে। এখন আমাকে জিজ্ঞেস করে আমি বলবো অবশ্যই তার গায়ে হাত তুলেছে, তার যা করা উচিত, যদি এটা আমি করতাম আমার নামে বলতাম, এটা মনির যদি অপরাধ করে থাকে মনির নামে সে কেস করুক, যেটা হোক এটা সামনে আসবে। তবে আবারও বলছি এখনও সময় আছে। মনি নিশাত যদি কেসের হাত থেকে এবং সুষ্ঠু তদন্ত আমাদেরকে করতে দেয়, অবশ্যই তার আমাদের শিল্পী সমিতিতে আসা উচিত, তার আমাদের তদন্ত কমিটির কাছে এবং প্রেস কনফারেন্স করে সবার কাছে মাপ চাওয়া উচিত যে হ্যাঁ আমি বিনা চিকিৎসায় আমার কারণে এই ক্ষতিটা হয়েছে, আমি বুঝতে পারিনি, আমাকে আপনারা ক্ষমা করে দেন।